গুড ইভিনিং। আজ আমি ডিগ্রি চেঞ্জে একটি রুল দেখাচ্ছি। ডিগ্রি তো অ্যাডজেক্টিভেরই হয়, অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়। সাধারণ সুপারলেটিভ থেকে পজিটিভে যাওয়ার নিয়ম আজকে দেখাচ্ছি। সাধারণ সুপারলেটিভ, সাধারণ কেন বললাম সেটা পরে বলছি, কারণ আরও এক ধরনের সুপারলেটিভ রয়েছে যেটা ওয়ান অফ দ্য সুপারলেটিভ, সেটা পরে একদিন বোঝাবো। আজ দেখাচ্ছি সাধারণ সুপারলেটিভ থেকে পজিটিভে যাওয়ার নিয়ম। আমরা বলি কি কারোর সাথে তুলনা করতে গেলে যে সে ওর থেকে লম্বা, ওর থেকে বেটে, সব থেকে সুন্দরী, সব থেকে মোটা, সব থেকে ব্রিলিয়ান্ট, এগুলো তো আমরা বাংলাতে বলে থাকি। সেরকমই একটা সেন্টেন্স নিয়েছি, রানী ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। ক্লাসের মধ্যে সব থেকে লম্বা বালিকা হলো রানী। রুলটি এটি সাধারণ সুপারলেটিভ, দ্য টলেস্ট, পরিষ্কার বোঝাই যাচ্ছে। তো এটা পজিটিভে যাব কি করে? দ্য টলেস্ট সুপারলেটিভ, এখান থেকে পজিটিভে যাব কি করে না, রুল কি এর? রুল হলো প্রথমে নো আদার দেব, নো আদার, নো আদার, নো আদার, তারপরে কি দেব? লাস্ট পার্ট, লাস্ট পার্ট ব্র্যাকেটে দিয়েছি অ্যাডজেক্টিভের পর থেকে। এটা কি অ্যাডজেক্টিভ? ডিগ্রি তো অ্যাডজেক্টিভেরই হয়, তাই এখানে অ্যাডজেক্টিভের পর বলে আমি লিখলাম। নো আদারের পরে দিলাম কি? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর থেকে লাস্ট পার্ট নো আদার, এর লাস্ট পার্ট কি? এটি লাস্ট পার্ট, লাস্ট পার্ট। নো আদার গার্ল ইন দ্য ক্লাস, নো আদার গার্ল ইন দ্য ক্লাস। এরপর কি দেব? অক্সিলিয়ারি ভার্ব, ভার্ব ছাড়া তো সেন্টেন্স হয় না। ইজ দিলাম, ইজ রয়েছে এখানে, ইজ দেব। তাহলে হলো নো আদার গার্ল ইন দ্য ক্লাস, ইজ, ইজের পর কি দেব? অক্সিলিয়ারির পরে অ্যাজ। ঠিক অ্যাজ পার রুল আমি লিখছি এখানে, অ্যাজ দিলাম। এরপর দেব কি? পজিটিভ ডিগ্রি, পজিটিভ ফর্ম। টলেস্ট সুপারলেটিভে রয়েছে টল, টলার, টলেস্ট। তাহলে কি দিলাম? টল দেব যেহেতু পজিটিভ ডিগ্রি, টল। অ্যাজ, আবার অ্যাজ দিতে বলেছি, এরপরে অ্যাজ, অ্যাজের পরে কি? সাবজেক্ট রানী। রানী ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, এটা করলাম কি? নো আদার গার্ল, অ্যাজ পার রুল আমি পুরোটা দেখাচ্ছি এখানে। নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রানী। এই হলো সাধারণ সুপারলেটিভ থেকে পজিটিভে যাওয়ার নিয়ম। রুলটা একটু ভালো করে লক্ষ্য করলেই এটা প্র্যাকটিস আরও ভালো করেই পারবে। তাহলে আজ এখান পর্যন্তই থাক, আবার অন্য একটি ক্লাসে দেখা হচ্ছে।